নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো মতিচুরের লাড্ডু বা মিহিদানার লাড্ডু। এই মিহিদানার লাড্ডু খুব সহজে আর কম খরচে কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই একটা বাটিতে চায়ের কাপ মেপে 2 কাপ মতন বেসন নিয়েছি। এখন এই বেসনের মধ্যে হাফ চা চামচ কেশরি ফুড কালার নিয়েছি। এখন এই বেসনের মধ্যে যে কাপ মেপে বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এই বেসনের ব্যাটারটাকে তৈরি করতে একবারেই বেশি করে জল দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে বোঁদের জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করতে আমার 2 কাপ আর হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে। এখন বেসনের ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটানো হবে বোঁদে ততটাই ক্রিস্পি হবে। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এখন বোঁদে ভাজার জন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। বোঁদেগুলো ভাজার জন্য এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ছান্তার ওপরে 1 চামচ ব্যাটারটা দিয়ে বোঁদেগুলোকে ভালো করে ভেজে নেব। বোঁদে ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে বোঁদেগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এখানে চায়ের ছাঁকনি ব্যবহার করেও বোঁদেগুলোকে ভালো করে তেল থেকে তুলে নেওয়া যাবে। দেখুন আমার বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এখন বোঁদেগুলোকে একটি প্লেটে তুলে নেব। এইভাবে একই প্রসেসে সব বোঁদে আমি ভেজে নেব। দেখুন বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। এখন বোঁদেগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এখন মতিচুরের লাড্ডু বানানোর জন্য একটা মিক্সিং জারে ভেজে রাখা বোঁদেগুলোকে নিয়ে ব্লেন্ড করে নেব। বোঁদেগুলোকে বেশি সময় নিয়ে ব্লেন্ড করা যাবে না, তাহলে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বোঁদেগুলো এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দেখুন বোঁদেগুলো কি সুন্দর একটু দানা দানা মতন আছে। এখন লাড্ডুর জন্য একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ে 1.5 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে কোনো তারযুক্ত শিরার প্রয়োজন নেই, একটা চ্যাটচ্যাটে আঠালো শিরা তৈরি করতে হবে। এখন এই চিনির শিরার মধ্যে হাফ চামচ পাতিলেবুর রস দিয়ে দেবো। চিনির শিরাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এই শিরার মধ্যেই 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে 1 চামচ এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। চিনির শিরাটা এখন রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বোঁদেগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এখন বোঁদেগুলোকে ভালোভাবে চিনির শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে এই কাজটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে। এখন এর মধ্যে 1 চামচ চারমগজ আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটস ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করতে পারেন। প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়ানোর পর যখন চিনির শিরাটা একটু শুকিয়ে আসবে আর বোঁদেটাও একটু আঠালো মন্ডের মতন তৈরি হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রে ঢেলে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এর থেকে বেশি শুকালে বোঁদেটা শক্ত হয়ে যাবে আর লাড্ডুর পাক হবে না। ঠিক এরকম নরম থাকাকালীনই ঢেলে নিতে হবে। আধ ঘন্টা মতন ঠান্ডা করে রাখার পর এখন লাড্ডুগুলো তৈরি করে নেব। এখন হাতটাকে ভিজিয়ে নেওয়ার পর লাড্ডুগুলো তৈরি করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় শেপে লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আমার লাড্ডু তৈরি করা হয়ে গেছে। এইভাবেই আমি সব লাড্ডু তৈরি করে নেব। এখন আমি একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন লাড্ডুর ভেতরটাও কি সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই লাড্ডুর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আর এরকমই সহজ পদ্ধতির রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।